এইটা হচ্ছে আমার আগের পিকচার আর এইটা হচ্ছে আমার এখনকার পিকচার। দেখেন দুইটার মধ্যে কত তফাৎ। আমি কিভাবে আমার ট্রাইসেপ এত বড় করছি, কি কি ভুল করছি, কি কি ওয়ার্কআউট করছি, সবকিছুই থাকতেছে আজকের ভিডিওতে। আমাদের আর্মসের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রাইসেপ, একটা হচ্ছে বাইসেপ। আজকে আমি ট্রাইসেপের ওয়ার্কআউট দেখাইতেছি। এটা হচ্ছে ট্রাই প্রেস ডাউন দিয়ে ওয়ার্কআউট শুরু করব। এইটাই হচ্ছে আমার প্রথম ওয়ার্কআউট ট্রাইসেপের। তো এইটা মোটামুটি ভালোই হিট করে ট্রাইসেপে। প্রথম সেটেই আমার ট্রাইসেপ ভালোই পাম্প করছে। আপনাদের যদি মাসেল ম্যাচুরিটি থাকে বা মাসেল মেমোরি থাকে তাহলে দেখবেন যে আপনাদেরও এটা কাজ করবে। কিন্তু বিগিনার যারা যারা নতুন ওয়ার্কআউট শুরু করছে তাদের এমন নাও হইতে পারে। আপনারা একটু ধৈর্য ধরবেন, বছরখানিক ওয়ার্কআউট করলে কিন্তু আপনাদেরও এরকম হবে। ধৈর্য ধরতে হবে। এইটা আল্লাহর তৈরি বডি। হ্যাঁ, এটা চাইলেই আপনি পরিবর্তন করতে পারবেন না, সময় দিতে হবে, তাহলে বডি আস্তে 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 চেঞ্জ হবে। প্রথম ওয়ার্কআউট শেষ করার পরে এরপরে হচ্ছে দ্বিতীয় ওয়ার্কআউট। এটা হচ্ছে স্কাল ক্রাশার। এটাও ট্রাইসেপের অনেক ভালো কাজ করে। এইটা ট্রাইসেপের সেপারেশন আনতে অনেক বেশি হেল্প করে। আপনারাও এই ট্রাইসেপের ওয়ার্কআউটটা করবেন, একদম স্লোলি স্লোলি ওয়ার্কআউটটা করবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না। এবং অবশ্যই খেয়াল করেন আমি কিভাবে ওয়ার্কআউটটা করতেছি। এটার সাথে আমি আরেকটা ওয়ার্কআউট করব, এটা হচ্ছে সুপার সেট। প্রতিটা সেট আমি 12টা 15টা করে গুনি না। আমার যতক্ষণ না পর্যন্ত ট্রাইসেপে পেন ফিল হবে, একদম লাস্ট পর্যন্ত আমি মারতে পারি ততক্ষণ পর্যন্ত মারি। স্কাল ক্রাশারের সাথে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেসটা মারতেছি, এটাও ট্রাইসেপের জন্য। ভাই দুইটা যদি একসাথে আপনি মারেন আপনার ট্রাইসেপে আগুন ধরা যাবে, এত পরিমাণের পেইন হয়। পেইন নিয়ে মারতে হবে। অনেকে দেখা যাইতেছে 7টা মেরে গিভ আপ করে দেয়। অ্যাটলিস্ট 10টা মারবেন, তারপর গিভ আপ করবেন। আমি কিন্তু 12টা 15টাও মারি। আমার প্রচণ্ড ব্যথা হইতেছিল, তারপরও আমি মারছি। মারার সাথে সাথে মানে মাসেলের ভিতরে পেইন হইতেছিল, আমি একটু হোল্ড করছি। হোল্ড করলে কিন্তু দেখা যাইতেছে যে মাসেলের ভিতরে ব্লাড ফ্লো হয় এবং পাম্পটা ভালো হয়। মাসেলে অনেক বেশি পেইন করতেছিল, তাই আমি পেইনটা যাতে রিলিজ হয়ে যায় আমি এই জন্য একটু ম্যাসাজ করে নিতেছিলাম যাতে পেইনটা চলে যায়। ওয়ার্কআউটের সময় রেস্ট একটু কম নিয়েন, যত কম নেওয়া যায় আর কি। আর আড্ডা দিয়ে না ওয়ার্কআউটের সময়, এই জিনিসটা আমি দেখি পোলাপান মোস্ট অফ দা কমন ভুল যেটা করে যে আড্ডা দেয়। এরপরে যে ওয়ার্কআউটটা আমি করতেছি এটা হচ্ছে ওভারহেড এক্সটেনশন ডাম্বেল দিয়ে। 2 সেট আমি মেরে ফেলছি, এটা হচ্ছে আমার লাস্ট সেট। প্রতিটা ওয়ার্কআউটে চেষ্টা করবেন যে আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করার, একদমই হুট করে ইনক্রিজ করবেন না, তাতে ইনজুরির সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এর আগে লাইট ওয়েট দিয়ে আমি মারছি 2 সেট, তারপরে এইটা মারছি। একটু হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করবেন যাতে মাসেলে লোড পড়ে। যেহেতু গেইনিং করব, মাসেল গ্রো করতে হবে, অবশ্যই একটু লোড দিতে হবে ট্রাইসেপের উপর বা বাইসেপের উপর। যে ওয়ার্কআউটটাই করেন না কেন অবশ্যই একটু হেভিভাবে লোড দিতে হবে। এবং চেষ্টা করবেন একটা পার্টনার নিয়ে ওয়ার্কআউট করা, যাতে মাঝে মধ্যে ওয়ার্কআউট করার সময় বডি আনব্যালেন্স হয়ে যেতে পারে, ওয়ার্কআউটের সময় ডাম্বেল পরে যেতে পারে। সো ওই ক্ষেত্রে যদি একটা পার্টনার নিয়ে ওয়ার্কআউট করেন তাহলে আর কি একটা সাপোর্ট হয়, ইনজুরির সম্ভাবনা কম থাকে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম থাকে। সো একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে সবকিছুই আস্তে আস্তে যেভাবে ওয়ার্কআউটগুলো করতেছি এগুলো ফলো করতে থাকেন। একসাথে আমরা সবাই ট্রান্সফরমেশন করব।